নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডু গার্ডেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলটা কি সুন্দর ফুল একটা ফুটেছে। আমাদের এই যে গাছগুলি আছে প্রতিটা গাছ, আর সেই প্রত্যেকটা গাছেতে আমাদের যেরকম প্রত্যেকটা গাছ যেরকম সুন্দর হয়ে ওঠে, আমাদের প্রচুর পরিমাণে যেরকম ফুল দেয় ফল দেয়। আবার গাছেদের একটা নতুন সমস্যা হচ্ছে কি, যেটা আগরে আমাদের থেকে যায়, সেটা হচ্ছে পোকার সমস্যা। বন্ধুরা, আমাদের এই গাছগুলো যেরকম সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে থাকে, কিন্তু তার সঙ্গে পোকারও কিন্তু উপদ্রব প্রচুর পরিমাণে কিন্তু হয়। এতটাই পোকার উপদ্রব হয় যে আমাদের ফুল হোক ফল হোক সব কিছু কিন্তু এই পোকাগুলো কী করে, নষ্ট করে দেয়। যার থেকে উদ্ধার পেতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক কিন্তু ব্যবহার করি। দামি দামি কীটনাশকও কিন্তু আমরা নিয়ে চলে আসি সেসব পোকাগুলোকে দমন করার জন্য। কিন্তু বন্ধুরা, আজকের আমি একটা ঘরোয়া উপায়, একটা সুন্দর কীটনাশক আপনাদের বলবো, যে কীটনাশক আপনারা খুব সহজেই কিন্তু ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। সেই কীটনাশক ব্যবহার করতে যদি পারেন, সঠিকভাবে যদি নিয়মমাফিক যেরকম আমি দেখাবো সেইভাবে যদি আপনারা সুন্দর করে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো ফল কিন্তু পাবেন। তাতে আপনাদের দেখবেন গাছগুলো থেকে জাপ পোকা হোক বা মাইটস হোক, এফিডস হোক, শুঁয়োপোকা হোক বা যে কোনো পোকাই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু দূর কিন্তু হয়ে যাবে। একটা গাছে দেখবেন কোনো পোকা কিন্তু থাকবে না। আমরা প্রতিদিনই গাছগুলোকে দেখি যে কোথায় আমাদের কি পোকা লেগেছে, কোন পোকায় কি নষ্ট করছে। কোনো সময় দেখি পাতা খেয়ে ফেলছে, কোনো সময় দেখি আবার কুড়ির মাথায় এতটাই পোকার উপদ্রব হয়েছে যে কুড়িগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য বন্ধুরা, আমাদের ঘরোয়া উপায় আমি একটা ভালো কীটনাশক আপনাদের তৈরি করা দেখাবো। তাতে করে আপনারা সেটা বিনা খরচে তৈরি করতে পারবেন এবং তার থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা উপকৃত হবেন। সেজন্য বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আমি জানি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে আসা যাক মেন কথা। আমরা জানি বন্ধুরা যে আমাদের প্রাচীনকালে আমাদের ছাইটাকে ব্যবহার করা হতো। আমাদের যেরকম ছোটোবেলায় আমরা দেখেছি সবাই যে ছাই দিয়ে বাসন মাজা হতো, অনেক সময় দাঁতও আমরা মাজতাম। সেই জন্য ছাইয়ের একটা কিন্তু আলাদা গুণাগুণ রয়েছে। আমাদের অনেকে ঠাকুরদা ঠাকুমা হোক বা মারা হোক, গাছেতে অনেক সময় পোকা লাগলে দেখতাম কি না ছাইও ব্যবহার করতো। এই ছাইয়ের মধ্যে কি থাকে যার জন্য আমাদের এতটা কাজে লাগে? এই ছাইয়ের মধ্যে থাকে আপনার ক্ষারীয়। এই ক্ষার যেটা থাকে ছাইয়ের মধ্যে, সেই ক্ষার কিন্তু আমাদের কোনো পোকা কিন্তু সহ্য করতে পারে না। আপনারা দেখবেন যে বাসন মাজার যে সাবান ডিটারজেন্ট, সেই ডিটারজেন্টে ক্ষার থাকে বলে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায় বাসনপত্র। আবার শুঁয়োপোকা যদি থাকে, যদি আপনি শুঁয়োপোকার গায়ে যদি আপনারা একটা ডিটারজেন্ট যদি গুলে তার গায়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সেই শুঁয়োপোকাটা কিন্তু মারা যায়। তাহলে এর কারণ কী? এর কারণ হচ্ছে ক্ষার। আর যে ক্ষার কিন্তু আমাদের ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে। সেই জন্য আমরা এই ছাইয়ের সঙ্গে আরেকটি উপাদান মিশাবো, সেটাও আমাদের ঘরের মধ্যে থাকে। সেই উপাদান মিশিয়ে আমরা একটা সুন্দর লিকুইড তৈরি করব। যে লিকুইড দিলে কি হবে, আমাদের গাছগুলো থেকে কিন্তু পোকা কিন্তু দূর হয়ে যাবে, একটা পোকা কিন্তু গাছে থাকবে না। তাহলে বন্ধুরা, আসা যাক সেটা আমরা কিভাবে তৈরি করব, চলুন দেখে নিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উপাদানটা, সেই উপাদানটি হচ্ছে কি, এই যে হচ্ছে আমাদের লেবু। এই ছাইয়ের সঙ্গে আমাদের ঘরে থাকা এই লেবু কিন্তু আমরা মিশাবো, মিশিয়ে একটা শক্তিশালী জৈব কীটনাশক কিন্তু তৈরি করব। আমরা সবাই জানি এই লেবুতে একটা তীক্ষ্ণ গন্ধ থাকে এবং তার সঙ্গে একটা ঝাঁঝালো ভাব থাকে। যে ঝাঁঝালো ভাব আর তীক্ষ্ণ গন্ধ কিন্তু কোনো পোকা কিন্তু সহ্য করতে পারে না। তাহলে আমাদের যে ছাই, সেই ছাইতেও যেরকম ক্ষার থাকে পোকামাকড়কে দূর করার জন্য আমাদের কাজে লাগবে, তার সঙ্গে এটাও আমাদের কাজে লাগবে তীক্ষ্ণ গন্ধ এবং ঝাঁঝালো রসের জন্য। তাতে কি হবে, কোনো পোকা কিন্তু আমাদের গাছে কিন্তু টিকতে পারবে না। আমরা এরকম কি করব, লেবু নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি ছাই। এখানে দেখুন এরকম ছাই নিয়েছি আমি এখানে 4 চামচ, চা চামচের 4 চামচ মতন ছাই কিন্তু আমি এখানে নিয়েছি। তার সঙ্গে কি করব, আমরা এরকম যে লেবু, সেই লেবু 2টো লেবু নেব।
সেই দুটো লেবু মানে এরকম ছোট মাঝারি সাইজ, বড় সাইজ না। যদি বড় সাইজ হয় তাহলে একটা নেবেন, আর ছোট সাইজ হলে আমরা এরকম দুটো লেবু নেব। সেই দুটো লেবুর রস কিন্তু করে কি করব, আমরা 1 লিটার জল নেব। সেই 1 লিটার জলের সঙ্গে আমরা ছাইটাকে আর এই লেবুটাকে মিশাবো। তাহলে বন্ধুরা চলুন আমরা এটাকে মিশিয়ে দেখি জিনিসটা কীরকম তৈরি হয়। তাহলে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এখানে 1 মগ জল নিয়েছি, যেটা আমাদের 1 লিটার জল ধরে। সেই 1 লিটার জলে কি করব, আমরা যে এই যে চা চামচে 3 থেকে 4 চামচ মতন যে নিয়েছি আপনার যে ক্ষারীয় জিনিসটা ছাই আমাদের যেটা বলি, সেই চা চামচের আমি এখানে 4 চামচ নিয়েছি। আপনারা 3 থেকে 4 চামচ এরকম নেবেন। নিয়ে আমি কি করব, এর সঙ্গে জলেতে মিশিয়ে দেবো। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে লেবু, এই লেবুর রসটা আমরা কি করব, এতে দিয়ে দেবো। ভালো করে নিংড়ে রসটাকে আপনারা দিয়ে দেবেন। তাহলে এইভাবে বন্ধুরা লেবুর রস আর হচ্ছে আমাদের ছাই এইভাবে দিয়ে আমরা কি করব, এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। এইভাবে আমরা দেবো, দিয়ে এটা সুন্দর করে ভালো করে এটাকে কি করব, আমরা গুলে নেব। তাহলে গুলে নিয়ে এটাকে আপনারা কি করবেন, ভালো করে নেড়ে চেড়ে গুলে নিয়ে এটাকে বিক্রিয়া হতে দেবেন। এই ক্ষারীয় জিনিসটা অ্যাসিডের সঙ্গে কিছুক্ষণ অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। তার মধ্যে কী হবে, এর মধ্যে একটা বিক্রিয়া ঘটবে। যে বিক্রিয়াতে কী হবে, আমাদের ছায়ের মধ্যে যে গুণাগুণগুলো আছে সেই গুণাগুণগুলো কিন্তু সুন্দরভাবে এই জলে কিন্তু মিশে যাবে। তার সঙ্গে লেবুর রসটাও ভালো করে কী হবে, মিশে যাবে। আমরা এরকমভাবে কি করব, 5 থেকে 7 মিনিট ভালো করে রেখে দেবো এইভাবে ভিজিয়ে। তাহলে বন্ধুরা আমি এরকম স্পেয়ারে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পর আমরা কি করব, এটাকে সুন্দর করে ঝাঁকিয়ে নেব। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা কিন্তু সমস্ত গাছে কিন্তু এইভাবে স্প্রে করে দেবো। এই স্প্রে করে দিলে যা পোকামাকড় থাকবে সব কিন্তু চলে যাবে। আর দ্বিতীয়ত আপনার যদি গাছে পোকা নাও থাকে তাও কিন্তু আপনি এইভাবে স্প্রে করে দেবেন, তাহলে পোকামাকড়ের উপদ্রব কিন্তু গাছে কিন্তু হবে না। আপনারা সমস্ত গাছে সে পোকা থাকুক আর নাই থাকুক, আপনারা কিন্তু প্রত্যেক মাস অন্তত 2 বার করে এইভাবে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে দেখবেন কোনো রকম পোকা কিন্তু আপনার গাছে আসতে পারবে না। তবে হ্যাঁ বন্ধুরা, যদি দেখেন যে পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রচুর বেড়ে গেছে, অনেক হয়ে গেছে, তবে কিন্তু এই যে আমরা যে ঘরোয়াভাবে যে জিনিসটাকে তৈরি করলাম এটা কিন্তু তখন কিন্তু কাজে দেবে না। কেন, অতিমাত্রায় যখন কিন্তু কোনো পোকা হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু রাসায়নিক কীটনাশক কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। তখন কিন্তু আমরা যদি এই ঘরোয়া জিনিসটাকে দিই তাতে কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু পাবো না। আমাদের অল্প পোকা থাকলে কিন্তু এখান থেকে আমি সব পোকা দূর করতে পারবো, সে জাপ পোকা হোক, অ্যাফিডস হোক, মাইটস হোক। তাহলে বন্ধুরা এইভাবে সমস্ত গাছে এইভাবে আপনারা স্প্রে করে দেবেন, তাতে করে দেখবেন কোনো রকম কিন্তু পোকামাকড় থাকবে না। আর বন্ধুরা আপনারা তো জানেন যে যখন প্রচুর পরিমাণে যদি আপনাদের গাছে পোকা লেগে থাকে তখন এই ঘরোয়া উপায় কাজ যদি না দেয় তখন কিন্তু অবশ্যই একটা কীটনাশক, রাসায়নিক কীটনাশক কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। কিন্তু আপনারা যদি এইভাবে কন্টিনিউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এমনিতে কিন্তু পোকামাকড় কোনো কিছু আসবে না। আর অল্প পোকামাকড় থাকলে তা কিন্তু দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা জৈব যে কীটনাশক সেটা তৈরি করে নিন, তৈরি করে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা কিন্তু পাবেন। তাহলে আজকে বন্ধুরা আসি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভালো লাগবে ভিডিওটা। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর এটা লাইক করে দেবেন। তাহলে আজকে আসি, নমস্কার। পোকা কিন্তু এখান থেকে সব পোকা টোপোকা যা কিছু হোক না কেন সবই কিন্তু চলে যাবে, কোনো পোকা কিন্তু এখানে থাকবে না। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবসময় কিন্তু ব্যবহার করি, যার জন্য আপনারা দেখবেন কোনো গাছে, দেখুন আমার কোনো গাছে কিন্তু একটা পোকা কিন্তু
লক্ষ্য করতে পারবেন না। প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ, কেন পোকা হওয়া মানে আমাদের গাছটাকে কিন্তু একদম নষ্ট করে দেয়। সেই জন্য বন্ধুরা আমি যে উপায়টা বললাম এই উপায়, তাহলে বন্ধুরা এইভাবে সমস্ত গাছে এইভাবে আপনারা স্প্রে করে দেবেন, তাতে করে দেখবেন কোনো রকম কিন্তু পোকামাকড় থাকবে না। আর বন্ধুরা আপনারা তো জানেন যে যখন প্রচুর পরিমাণে যদি আপনাদের গাছে পোকা লেগে থাকে, তখন এই ঘরোয়া উপায় কাজ যদি না দেয়, তখন কিন্তু অবশ্যই একটা কীটনাশক, রাসায়নিক কীটনাশক কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। কিন্তু আপনারা যদি এইভাবে কন্টিনিউ যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এমনিতে কিন্তু পোকামাকড় কোনো কিছু আসবে না। আর অল্প পোকামাকড় থাকলে তা কিন্তু দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা জৈব যে কীটনাশক সেটা তৈরি করে নিন, তৈরি করে ব্যবহার করুন। খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা কিন্তু পাবেন। তাহলে আজকে বন্ধুরা আসি, কালকে আমার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভালো লাগবে ভিডিওটা। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর এটা লাইক করে দেবেন। তাহলে আজকে আসি, নমস্কার।